সেমিস্টার 5 আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন এসছে, তা তোমরা আশা করছি সকলেই দেখেছো। এবার আসছি সেমিস্টার 6 বর্ধমান ইউনিভার্সিটি। সেমিস্টার 6 শুরু করার আগে যে ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদেরকে বলতে চাই, সেই ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে, সাপোজ তুমি অনেকেই মনে করছো থিওরি পরীক্ষা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেরিতে আসে, তাহলে সেমিস্টার 6 এখন শুরু না করলেও চলবে। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্র্যাকটিস করতেই হবে। তার সঙ্গে সঙ্গে যদি চাও যে হ্যাঁ এবার আমি শুরু করব, তাহলে শুরু করতেও পারো, কোনো সমস্যা নেই। আমি বলছি প্র্যাকটিক্যাল পরীক্ষা একদিকে প্র্যাকটিস হবে, একদিকে সেমিস্টার 6 অল্প অল্প করে শুরু হবে, যাতে সেমিস্টার 6-এ কোনো রকম চাপ না থাকে। সে কারণেই আজকে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব সিলেবাস নিয়ে, কীভাবে পড়বে এই সমস্ত কিছু। পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। সেমিস্টার 6 আমাদের 4টে পেপার রয়েছে। 4টে পেপার কি কি? জিওগ্রাফি অফ ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং ফিল্ড ওয়ার্ক। এই 4টের মধ্যে উপরের দুটো হচ্ছে থিওরি পেপার এবং নিচের দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। আমরা থিওরি পেপার সম্পর্কে অবশ্যই ডিসকাস করব, তার সঙ্গে প্র্যাকটিক্যাল পেপারটা নিয়েও আলোচনা করব। আমাদের অনলাইন ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে সেমিস্টার 6-এর জন্য। নিচের ডেসক্রিপশানে অ্যাপ রয়েছে, অ্যাপ থেকে তোমরা দেখে নিতে পারো। শুরু করি। প্রথম যে টপিকটা, জিওগ্রাফি অফ ডেভেলপমেন্ট। দেখো, জিওগ্রাফি অফ ডেভেলপমেন্টে যেগুলো রয়েছে, প্রথমেই দুটো ইউনিট। একটা রয়েছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট কনসেপ্ট, কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একই সঙ্গে রয়েছে গোল মেজারমেন্ট, মনিটরিং, ডেভেলপমেন্ট ঠিক আছে, এবং তার সঙ্গে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড জেন্ডার। ইউনিট 2-তে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট, তার সঙ্গে রয়েছে কোয়ালিটি অফ লাইফ অ্যাপ্রোচ, কনসেপ্ট অফ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। এখানে একই সঙ্গে এটা পড়তে হচ্ছে সংসদ আদর্শ গ্রাম যোজনা। আচ্ছা, রয়েছে আরবান অ্যাগ্লোমারেশন, সিটি রিজিয়ন, আরবান ফ্রিঞ্জ, সাস্টেনেবল সিটি, ঠিক আছে, সাইলেন্ট ফিচার্স অফ স্মার্ট সিটি মিশন। এটা রয়েছে প্রথম যে পেপারটা, সেটা হচ্ছে এই পেপারটা। নেক্সট, সোশ্যাল অ্যান্ড কালচারাল থেকে দেখো, এখান থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি আলাদা করে ইউনিট 1, এটা ইউনিট 1-এ এবং এটা ইউনিট 2-তে, ঠিক আছে। ইউনিট 1-এ সোশ্যাল জিওগ্রাফি, যার মধ্যে কনসেপ্ট অফ এলিমেন্ট অফ সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল সিস্টেম অ্যান্ড প্রসেস, সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনইকুয়ালিটি, ঠিক আছে। তারপরে কনসেপ্ট অফ ইন্ডিকেটর অফ সোশ্যাল ওয়েলবিং, কোয়ালিটি অফ লাইফ, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তারপর রয়েছে কালচারাল জিওগ্রাফি এখানে, যার মধ্যে রয়েছে ডেফিনেশন আর স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। তারপর রয়েছে কনসেপ্ট অফ কালচারাল হার্থ রিলম, কালচারাল ল্যান্ডস্কেপ, ডিফিউশন, ইনোভেশন, অ্যাসিমিলেশন, কালচারাল সেগ্রিগেশন, ডাইভার্সিটি। এছাড়া রয়েছে মেজর রেস অফ দ্য ওয়ার্ল্ড, তার সঙ্গে রয়েছে কালচারাল আইডেন্টিটি, কালচারাল কনফ্লিক্ট, এগুলো সব রয়েছে। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস পেপার। এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ইউনিট 1 এবং ইউনিট 2-তে ভাগ করা হয়েছে, যেখানে ইএমআর, সয়েল ভেজিটেশন, তারপর রয়েছে অপটিক্যাল মেকানিক্যাল স্ক্যানার, স্যাটেলাইট ক্যারেক্টারিস্টিক। একই সঙ্গে রয়েছে অ্যাপ্লিকেশনগুলো বেশ কিছু, ফটোগ্রাফ থেকে রয়েছে জিএনএসএস, তার সঙ্গে রয়েছে এনএভিআইসি, জিআইএস। আচ্ছা, এখানে রয়েছে ইউনিট 2টা পুরোটাই প্র্যাকটিক্যাল পয়েন্ট, ডিজিটাইজেশন। এছাড়া রয়েছে ক্রিয়েটিভ বাফার জোন, সুপারভাইজড আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশান, থিমেটিক ম্যাপ, অ্যাট্রিবিউট টেবিল, জিপিএস ওয়ে পয়েন্ট কালেকশান, ঠিক আছে। এইগুলো মোটামুটি ডেমোক্রেটিভ, এগুলো অনেক কিছুই রয়েছে। ইউনিট 2টা কিন্তু, ইউনিট 2 যেটা রয়েছে তোমাদের এই কিউজি রিমোট সেন্সিংয়ে, ইউনিট 2টা পুরোটাই কিন্তু কিউজিআই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে কম্পিউটারে, পুরোটাই কম্পিউটার ভিত্তিক কাজ আমাদের রয়েছে ইউনিট 2-তে। তাহলে ফিল্ড ওয়ার্কটা কি? ফিল্ড ওয়ার্কটাও প্র্যাকটিক্যাল। এখানে তোমাদেরকে বিশেষ করে একটা ফিল্ড ওয়ার্ক করা হবে, যেখানে বলে দেওয়া আছে, দেখবে যে স্টুডেন্ট আর রিকোয়ার্ড এ ক্যারি আউট কম্প্রিহেন্সিভ ফিল্ড ওয়ার্ক ইন এ ভিলেজ। কোনো ভিলেজে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে,
দেয়ার শুড বি এ ক্লিয়ার কাট প্রবলেম ব্যাকগ্রাউন্ড মেজর অবজেক্টিভ মেথোডোলজি ফাইন্ডিং, দ্য টেক্সট অফ দ্য ফিল্ড ওয়ার্ক শুড নট এক্সিড 5000 ওয়ার্ড। আচ্ছা, তোমাদের এখানে ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং ফিল্ড ওয়ার্কে বিভিন্ন চার্ট টেবিল করতে হবে, কিউজিএস ম্যাপের মাধ্যমে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ফিল্ড ওয়ার্কটা কমপ্লিট করতে হবে। কাজেই ফিল্ড ওয়ার্কেও কিন্তু তোমাদের বাইরে কোথাও নিয়ে যাওয়া হবে, সেখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। সেখানে হাউস হোল্ড সার্ভে হতে পারে, সেখানে বিভিন্ন প্রবলেমগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে, ঠিক আছে, এগুলো। এবং এই ডাটাগুলোকে নিয়েও কিন্তু কম্পিউটারে কাজ করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। বুঝতেই পারছো সেমিস্টার 6 কিন্তু বড় বেস পেপার। তোমরা এই ডেভেলপমেন্টের উপর সেরকম ভালো কিন্তু বই পাবে না, বাকিগুলোর বই অবশ্যই পেয়ে যাবে, এটারও বই অ্যাভেলেবেল, এটাও অ্যাভেলেবেল, এটা সেরকমভাবে দরকার নেই বই। তো তোমরা ডেভেলপমেন্টে কিন্তু সেরকম বই নেই, কাজেই যারা আমরা ইউটিউব চ্যানেল ফলো করছো তারা এখান থেকে অবশ্যই হেল্প পাবে। যেহেতু বই নেই, আমাদের পেড স্টুডেন্টে যেমন প্রত্যেকটা সাজেশন দেওয়া হয়, সেরকম আমাদের ফ্রি ক্লাস যেটা ইউটিউবে আসবে, সেখানেও কিন্তু তোমরা এই সাজেশনগুলো, এই বিভিন্ন সাজেশন বা বিভিন্ন নোটস ডেভেলপমেন্ট থেকে দেবো। যেহেতু বই নেই প্রপার, তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তো বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আর তোমরা চেষ্টা করো সেমিস্টার 6টা অল্প অল্প করে পড়ার। আমি ছোট্ট করে বলে রাখি যে প্রত্যেক দিনে তুমি 1 থেকে 2 ঘন্টা সেমিস্টার 5টা দাও এবং বাকি সময়টা তুমি সেম 6 দাও, তাহলে তোমার ইজিলি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। কারণ থিওরি পেপার হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা বাকি আছে। প্র্যাকটিক্যালের জন্য কিন্তু তোমরা এইভাবে পড়তে পারো, অসুবিধার কোনো কারণে, শুধু একটা করে প্র্যাকটিস করে নেওয়া। তো যাই হোক, আশা করছি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারলাম। লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।